ওরে আমার সকল সওয়ার শেষ হলো রে এইভাবে বিফল চাওয়া সে কোন দিন তুমি আসবে দয়া কোন দিন তুমি আসবে দয়াল ওরে আমার শেষের খাওয়া লয়ে সকল চাওয়ার শেষ হলো রে এইভাবে বিফল চাওয়া সে দয়াল জানি না কোন দিন তুমি আমার সেই শেষের দিনের তরি নিয়ে আমার সেই শেষের দিনের তরিটা নিয়ে তুমি আমার বৈতরণী পার করতে আসবে আমার সেটা জানা নাই প্রভু আমি যে অন্যায় পাপ করেছি মানব জন্ম পেয়ে সেই পাপেরই ক্ষমা হবে কিনা জানি না তবে তোমার কাছে আমার এই অনুরোধ ভগবান আমার যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি পাখি দিয়ে চলে যাবে তুমি সেই শেষের দিনে এসে তোমার তরিতে আমাকে তুলে বৈতরণী পার করে নিও একেবারে নিতাই গৌর হরিবল 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 নিভিয়ে দিল ওরে আমার ঘরের প্রদীপ বাতি বাতি
ঘরের প্রদীপ বাতি বাতি উঠিল না সাত কাটিল না আমার রাধা আমি গেছি যত ফিরে আবার আসতে বন্ধ দেখি একদিন হরিচান গুরুচান ঠাকুর ছিলেন। সেই হরিচান গুরুচান ঠাকুরের প্রধান ভক্ত কে ছিলেন? মা অশ্বিনী গোসাই। তিনি ভিক্ষা করে জীবন যাপন করতেন, তথাপিও ভগবানের কাছে কোনোদিন কিছু চাই না। যেদিন ভিক্ষা পেতেন সেদিন অন্য সেবা নিতেন, আর যেদিন ভিক্ষা না পেতেন সারাদিন অশ্বিনী গোসাই অনাহারে থেকে যেতেন। তবু ভগবানের কাছে দু হাতে পেতে কিছু চাই না। একদিন ভক্তবৃন্দ সকলে মিলে গিয়ে গুরুচান ঠাকুরকে ডেকে ডেকে কয়, গো ঠাকুর তুমি নন্তরে যাবি, তবে কেমন ভগবান তুমি, তুমি ভক্তের মনের ব্যথা বোঝো না। অশ্বিনী গোসাই যে অনাহারে থেকে যায়, ঠাকুর তুমি কি তাকে কিছু দিতে পারো না?
যখন ঠাকুর তুমি কি অশ্বিনীকে কিছু দিতে পারো না? গুরুচাঁদ ঠাকুর বলছে, আরে কই অশ্বিনী তো কোনোদিন আমার কাছে কিছু চাই নাই। যা আজকে অশ্বিনীকে আমার কাছে পাঠিয়ে দে, আজকে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। সকল ভক্ত মিলে অশ্বিনী গোসাইয়ের কাছে গিয়ে বলছে, হারে অশ্বিনী, আজকে গুরুচাঁদ ঠাকুর তোকে ডেকে পাঠিয়েছে। অশ্বিনী গোসাই মনে মনে ভাবছো, গো দয়াময়, আমি কি তোমার চরণে কোনো অন্যায় করেছি? তুমি কেন তুমি আমায় ডেকেছো? অশ্বিনী গোসাই এক পা দু পা করে গিয়ে কি বলবো, মা গুরুচাঁদ ঠাকুরের চরণ তলে পড়েছে। ঠাকুর, আমি কি তোমার চরণে কোনো অন্যায় করেছি, কোনো পাপ করেছি? কেন তুমি আমায় ডেকেছো? ঠাকুর অশ্বিনীকে ডেকে ডেকে বলছে, হারে অশ্বিনী, তুই কি আমার কাছে কোনো পাপ করতে পারিস? ওমা, ভক্তের নয়নে জল দেখলে ভগবানের নয়নে জল চলে আসে। ভগবানকে ডেকে দিয়ে বলছে, হারে অশ্বিনী, তুই কি কোনো অন্যায় করতে পারিস? শোনে, তুই যে অনাহারে থাকিস, আমাকে তো কোনোদিন বলিস না। তাই তো আজকে আমি ডেকেছি, কেন জানিস? আজকে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। অশ্বিনী গোসাই বলছে, ভগবান, সত্যি কি তুমি আমাকে কিছু দিতে চাও? তবে আজকের দিনে যদি কিছু দিতেই হয়, তাহলে তুমি এই আমাকে আশীর্বাদ করো দয়াময়। আমি যখন নগরে নগরে ভিক্ষা করতে যাব, আমাকে কেউ যেন এক মুষ্টি ভিক্ষা না দেয়। গুরুচাঁদ ঠাকুর বলছে, আরে অশ্বিনী, এই আশীর্বাদ তো তোকে আমি দিতে পারবো না, তবে দেব যখন বলেছি আজকে আমি তোকে দেব। আজকে যা, আজকে তুই ওই নদীতে মানুষ পারাপার করবি। অশ্বিনী গোসাই গুরুচাঁদ ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে ধীরে ধীরে নদীর ধারে গিয়ে দেখে, মা সারি সারি নৌকা বাঁধা রয়েছে। এত ভালো ভালো নৌকা থাকতে যে নৌকাটি ভাঙা ফুটো সব সময় জল ওঠে, অশ্বিনী গোসাই আমার ওই নৌকাখানি বেছে নিয়েছে। দূর থেকে গুরুচাঁদ ঠাকুর ডেকে ডেকে বলে, হারে অশ্বিনী, ওই নৌকা দিয়ে তুই কেমন করে মানুষ পারাপার করবি, অথচ জল ওঠে? অশ্বিনী গোসাই কেঁদে কেঁদে বলছে, ঠাকুর, এই ভাঙা নৌকাখানি আমি কেন বেছে নিয়েছি জানো দয়াময়? আমি ভালো নৌকা দিয়ে যদি মানুষ পারাপার করি, আমি যে মানুষ পারাপারের তালে আনন্দে আমি তোমার নাম গুণগান করতে ভুলে যাব প্রভু। তাই তো এই ভাঙা নৌকা আমি কেন নিয়েছি জানো? এই ভাঙা নৌকা দিয়ে আমি সব সময় নৌকার জল ছেঁকবো, আর আমি সর্বদাই আমি তোমার নাম গুণগান করব। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রমানন্দে হরিবল হরিবল। আপন ভেবে আমি পরের কাছে ওরে আমি গেছি যত
গন্ধ দেখি কেউ নাই আমার আপন হলো নেশার ঝোঁকে বুঝি নাই তো আসল কিনা নেশার ঝোঁকে বুঝি নাই তো আসল কিনা সারা জনম
ওরে সারে হলো দুই নয়নের আমার সারে হলো দুই নয়নের বুঝাবো কার কাছে সকল সবার শেষ হলো রে বিফল সওয়াতে সকল সবার শেষ হলো রে বিফল সওয়াতে একবার ভক্ত বিন্দু প্রমানন্দে বদন ভরে বাহু তুলে হরি বল হরি বল। একদিন রসিক বলে ওরে দারদি মাঝি রে ওরে ভব পারে রে নাইয়া কবে আমার দিদে মেরা ওরে তোমার যুগল চরো রসিকি বলে ওরে দারদি মাঝি ওরে ভব পাদের নাইয়া একবার নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সেদিন আমায় তুমি দাও না কি রে
যাওয়া একবার হরিচাঁদ গুরু চাঁদে প্রমাণ বাদনে ভরে বাহু তুলে হরিবল 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 জয় গুরু জয়। তাই গিয়ে শুনলাম আমার সঙ্গে রসিক বাবুর একটি গাওয়া গান।